হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিমস রিদমে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে হচ্ছে বসন্ত উৎসব আর আমি যাচ্ছি একটু সোনাঝুরি হাটে। সবাই যারা বাইরে থেকে এসেছে, প্রচুর লোক তারা হয়তো কাল থেকে বা পরশু থেকে চলে এসেছে, কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো না থাকার জন্য আমাকে আজকে একটু দেরি করে যেতে হচ্ছে। ইচ্ছে করছিল না যেতে, তবুও ভাবলাম যে না, একটু রেডি হয়ে দেখেই আসি, কারণ বছরের এই একটা দিন যে দিনটাতে শান্তিনিকেতনে বিশেষ করে প্রচুর ভিড় হয়, প্রচুর মানুষ আসে। তো তাই জন্য আমার মনে হলো যে তোমাদের সাথেও শেয়ার করি, তোমাদেরকেও দেখাই এখানে কীরকম উৎসব হয় কি না হয়। আগে যখন আমি আমার ভবনে ছিলাম তখন সকালবেলাতে একটা বিশাল ভালো উৎসব হতো। সকাল 4টে থেকে উঠে তাড়াতাড়ি রেডি হতাম, মাঠে যেতাম, সেই দিনগুলো তো পেরিয়ে গেছে। তো এখন সেই জিনিসগুলো কোনোটাই আর হয় না। এখন নতুন একটা ধারা এসেছে আমাদের ভিতরেই, ভবনের কয়েকজন মিলেই বা আমাদের যারা প্রাক্তনীরা আছে তারা সবাই মিলে একটা উৎসব করে। কিন্তু আজকে যেহেতু বসন্ত উৎসবের দিন, আজকে যেহেতু দোল উৎসব, তাই আজকে আমি ভাবছি একটু যাই, বাইরে ঘুরে আসি আর তোমাদের সাথে শেয়ার করি যে কোথায় কি কি হয়। যারা শান্তিনিকেতনে আসতে পারোনি বা এই বছর যারা পৌঁছাতে পারলে না, তারা আমার ভিডিওর মাধ্যমে চলো দেখো যে এখানে কীরকম অনুষ্ঠান হয়, কোথায় মেলা হয়, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আজকের দিনটা শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো পাশে থাকো, সাথে থাকো, দেখো। আমরা এখন রেডি, বেরোচ্ছি। 11:30 বাজছে। তো আরও সকালে ভেবেছিলাম, কিন্তু ওয়েদার আজকে ভীষণ খারাপ, এই যে মারাত্মক খারাপ ওয়েদার, তাই জন্য একটু দেরি হয়ে গেল বেরোতে। আর টোটো ওখানে একটা টোটো মানে সঙ্গে পেয়েছি আর কি, মানে এটা একটা বিশাল সুবিধা। তো এই মাত্র টোটো দেখতে পেলাম রোডের। তো আমরা এক্ষুনি বেরোচ্ছি, তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। এইদিকে লুচি রেডি হয়ে গেছে। লুচিকে সেটা দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো তাড়াতাড়ি লুচির সাথে তোমাদের সাথে পরিচয় হচ্ছে, আর আমি তাড়াতাড়ি করে গিয়ে পৌঁছাই, তারপরে দেখাই তোমাদেরকে কি হচ্ছে। চলো বাইকটা থাকো। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল। দ্বার খোল, দ্বার খোল, ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল। তলে তলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল, দ্বার। আমরা মোটামুটি হাটের কাছাকাছি চলে এসেছি। এখান দিয়ে স্ট্রেট গেলে আমরা পিছন দিকে এলাম, কারণ পিছন দিকটা দিয়ে একটু ফাঁকা আছে। ওই সামনেই একটু এগিয়ে গেলেই হাট। প্রচুর লোকের ভিড়, অনেক সকাল থেকে লোকজন এসেছে। তো দেখা যাক সামনে। হ্যাঁ, এখনও অনেক লোক যারা ঢুকছে, প্রচুর ছোট থেকে বড়, মানে একদম বাচ্চা থেকে বয়স্ক মানুষ পর্যন্ত সবাই আজকে এসেছে এখানে। তো আজকের দিনটা একটা উৎসবের মতো এখানে। তো তোমরা সবাই দেখো। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে। নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল, দ্বার খোল, ওরে গৃহবাসী খোল, দ্বার খোল, লাগলো যে দোল। স্থলে জলে বন তলে লাগলো যে দোল। দ্বার খোল, দ্বার খোল। আজকের দিনটা হলো উৎসব মুখর দিন, তাই আজকে গোটা শান্তিনিকেতন সেজে ওঠে নানা রঙের পলাশে এবং সুন্দর প্রকৃতিতে। তো আমরা সবাই আজকের দিনটা খুব আনন্দ করি। আর আজ এই দিনটিতে প্রচুর মানুষের সাথে দেখা হয়, সকলে সকলকে আবির মাখায়, রঙে রাঙিয়ে তোলে। আমার সাথেও হয়তো অনেকেরই দেখা হবে। তো চলুন সামনে এগিয়ে যাওয়া যাক। প্রথমে তো জট্টর বলে কাটানোর চেষ্টা করলাম, কিন্তু তার এড়ানো গেল না। খুব সুন্দর করে আমাকে রঙে রাঙিয়ে তুললো ওরা সকলে এবং বসন্তের শুভেচ্ছা জানালো। ওদের যে রঙটা ছিল টিয়া পাখির মতো রঙ, খুব সুন্দর লাগছিল। সবাই বলছিল এই রঙটা লাগিয়ে খুব সুন্দর লাগছে আমাকে। তো সবাই আমাকে এই রঙে রাঙিয়ে তুললো, আমিও সকলকে আবির লাগালাম। তো খুব মজা হচ্ছে এখনো পর্যন্ত। তো চলো সামনে দেখা যাক।
বেনু বন মরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে বেনু বন মরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে মৌমাছি ফিরে যাচ্ছি ফুলের দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা মৌমাছি ফিরে যাচ্ছি ফুলের দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা মাধবী বিতানে বায়ু কন্দে বিবল দ্বার খোল ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল স্থলে জলে বন তলে লাগলো যে দোল দ্বার খোল ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল স্থলে জলে বন তলে লাগলো যে দোল দ্বার খোল দ্বার খোল। নাচ গান তো চলছে একদিকে, আর আরেক দিকে এই দেখুন এখানে গরম গরম সুন্দর ঘুগনি বিক্রি হচ্ছে। আর এই রকম অকেশনে যদি ঘুগনি পাওয়া যায় আর একটু উপরে ধনেপাতার কাঁচা লঙ্কা দিয়ে, তাহলে তো আর বলার কথা নয়। আর শুধুমাত্র অনুষ্ঠান মানেই যে শুধু অনুষ্ঠান তা নয়, অনুষ্ঠানের সাথে কিন্তু খাওয়াটা মাস্ট, কারণ যে কোনো অনুষ্ঠানে আমাদের বাঙালি খাওয়া কিন্তু চাই। তো দেখুন এখানে কত রকমের স্টল বসেছে, বিভিন্ন রকমের স্ন্যাক্স পাওয়া যাচ্ছে, তারপরে ফুচকা তো রয়েছে, তারপরে সামনে আইসক্রিমের স্টল আছে। চলুন এগিয়ে যাই। আজকের দিনে কিন্তু পালিয়ে বাঁচার কোনো সুযোগ নেই। এই দেখুন যে যাকে দেখতে পাচ্ছে সঙ্গে সঙ্গে আবির লাগিয়ে দিচ্ছে। অবশ্য পালিয়ে বাঁচার প্রয়োজনও নেই। এই ছোট্ট শিশুটিও কি সুন্দর মজা করছে। আবির হলো অতি স্নিগ্ধ সুকোমল একটি স্পর্শ, যা এই দিনটিতে সকলেই পেতে চায়। ওর বাবা, এখানে তো আবার তন্দুরি চাও বিক্রি করছে। কি সুন্দর দেখুন, হাঁড়িতে করে তন্দুরি চা বানাচ্ছে। টেস্ট তো অসাধারণ হবে আমার মনে হয়। তো যারা এই বছর আসতে পারলেন না, তারা পরের বছর কিন্তু এখানে অবশ্যই আসুন আর খুব এনজয় করুন। নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকতব ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। গগনের নবনীলে মনের গোপনে, বাজে ওই বাজে ওই বাজে ওই, পলাশের নেশা মাখি চলেছি দুজনে, বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে। কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা, দক্ষিণা পবনে দোলে, বসন্ত এসে গেছে। কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেনু, আবেগে কাঁপিছে আঁখি, বসন্ত এসে গেছে। এই বসন্তে অনেক জন্ম আগে, তোমায় প্রথম দেখে
বসন্ত এসে গেছে। থাক তবু ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। আজ এখানে এসে জীবনের অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায়, আর সেই দিনগুলোকে যেন বারবার ফিরে পেতে ইচ্ছে করে। কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের সকলকেই চলতে হবে, পরিবর্তনই তো জীবনের ধারা। নতুন কোনো সৃষ্টি হতে গেলে পুরনোকে পিছনে ফেলে আসতেই হয়, কিন্তু পুরনো স্মৃতিগুলো ভোলা যায় না। আজ না হয় পুরাতনের হাত ধরেই নতুনের পথে চলা শুরু হোক। প্রচণ্ড গরমের জন্য এখানে শসা বিক্রি হচ্ছে, আর সামনেই কচুরি বানানো হচ্ছে। তো চলো আমরা সামনে গিয়ে দেখি আর কি কি তৈরি হচ্ছে ওখানে। প্রচুর লোক ব্যস্ত, আর সব মা মাসিমারাও ব্যস্ত এই সমস্ত খাবার রেডি করার জন্য। এই দেখো কচুরির জন্য লুচির তৈরি হচ্ছে, আর ওইদিকে দইয়ের ঘোল বানানো হচ্ছে, কারণ এই জায়গাটা প্রচণ্ড গরম আর প্রচণ্ড লোকের ভিড়। আজকে সারাটা দিন উৎসব মুখর দিন, বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন জায়গায় অনেক রকম মেলা হচ্ছে। আমাদের কাছেই গীতাঞ্জলি, সেখানেও নবান্ন মেলা চলছে, বাড়ির পাশেই চলছে হস্তশিল্প মেলা। তো এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা অনেক উৎসব মুখর হয়ে উঠুক, সকলে অনেক খুশিতে থাকুক, আনন্দে থাকুক। আমরা ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর সাথে নিয়ে চলছি সামবাটি ক্যানেল। তো সামনে দূর দূরান্তে মানে শুধু মানুষের ভিড়, আর চারিদিকে লাল নীল সবুজের মেলা বসেছে। সকালে যখন বেরিয়েছিলাম তখন এতটা রোদ ছিল না, কিন্তু সময়ের সাথে সাথে রোদ বাড়তে শুরু করেছে। এদিকে বেলা অনেক হয়েছে, সকল মানুষ ফিরে যাচ্ছে, তারা হয়তো বিকালের জন্য তৈরি হচ্ছে। অনুষ্ঠান আছে প্রচুর জায়গায়। আমরা টোটো খোঁজার চেষ্টা করছি, কিন্তু টোটোর যা লাইন, আমার মনে হয় সবগুলো রিজার্ভ করা ছিল। তো আমরা সামনের দিকে এগিয়ে যাব টোটোর আশায়। ঘোরা কমপ্লিট, রং খেলা কমপ্লিট, আমরা এবার বাড়ি ফিরছি। প্রচণ্ড জ্যাম, টোটো কোথাও পেলাম না। অনেকটা এসে বাড়ির একদম কাছাকাছি এসে একটা টোটো পেয়েছি, তাও ভালো যে দাদা আমাদের পৌঁছে দেবেন বলেছেন। তো তাড়াতাড়ি চেপে গেছি, এবারে বাড়িতে যাই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কিন্তু একদম শেষ পর্যন্ত দেখো লাস্টে লুচিকে দেখতে পাবে। তো চলো দেখতে থাকো। আর দেখো ভিডিওর শুরুতেই বলেছিলাম লুচির কথা, তো এই যে আমার কোলে লুচি, তো এই লুচির প্রচুর ভিডিও আমার এই চ্যানেলে আসতে চলেছে। কিন্তু এই ভিডিওগুলোর নোটিফিকেশান তোমাদের কাছে যাতে সবার আগে যায়, তো চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো, আর আমার সাথে থাকো, পাশে থাকো। খুব তাড়াতাড়ি আসছে আরেকটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ স্টে টিউন।